এমন অভিজ্ঞতা প্রথম নয়, এমন হারে তাই হয়তো লজ্জাও কম। 1 বছরের ব্যবধানে আরও একটা সহযোগী দেশের বিপক্ষে সিরিজ হারল প্রায় 3 দশক ধরে ক্রিকেট খেলুড়ে দেশ বাংলাদেশ। আরব আমিরাতকে কৃতিত্ব দেওয়ার পাশাপাশি প্রশ্ন উঠবে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে। টি-20-র আদি লগ্ন থেকে খেলা একটা দল এমন পারফরমেন্স কিভাবে করে সেটা হয়তো দাবি রাখবে গবেষণার। প্রথম 2 ম্যাচের মতো এদিন শেষ ম্যাচেও টস হারেন লিটন। অনুমিতভাবেই স্বাগতিকরা আমন্ত্রণ জানায় ব্যাটিংয়ে, তবে শুরুতেই ধাক্কা। 1 ম্যাচ পর ফেরা ইমন ফেরেন গোল্ডেন ডাকে। নড়বড়ে লিটন এদিনও ব্যর্থ। নেতৃত্ব দিতে তো পারলেনই না, উল্টো তার আউট ঠেলে দেয় ব্যাকফুটে। 10 বলে 14 করেন টাইগার অধিনায়ক। ওই হায়দার আলী ফেরান 4-এ নামা হৃদয়কে। দুজনই হয়েছেন লেগ বিফোর। ব্যাটিং ধসকে চূড়ান্ত রূপ দেন সহ অধিনায়ক। শেখ মাহেদীকে আউট করে নিজের তৃতীয় শিকার হায়দারের। যদিও এক প্রান্ত আগলে রেখে টি-20-র মেজাজে খেলছিলেন ওপেনার তানজিদ তামিম। 18 বলে 40 করে এই ব্যাটার আউট হলে শঙ্কা আরও বাড়ে টাইগার শিবিরে। এরপর শামীম কিংবা রিশাদও পারেননি দলের ভাগ্য বদলাতে। 84-তে 8 উইকেট হারানো টাইগারদের দলীয় 100 করাটাই কঠিন হয়ে পড়ে। তবে জাকের আলীর 41 আর 2 টেলেন্ডার হাসান শরীফুলের দৃঢ়তায় লজ্জা এড়ায় বাংলাদেশ। 20 ওভারে সংগ্রহ 162। জবাবে খেলতে নেমে দ্বিতীয় ওভারেই সাফল্য এনে দেন শরীফুল। আরব আমিরাত অধিনায়ককে ফেরান ক্যাচ আউটে। রিশাদের বলে ফেরেন অন্য ওপেনারও। তবে বাংলাদেশি বোলাররা ওই ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ। সবথেকে বেশি ছড়ি ঘোরান 3-এ নামা আলিশান। ব্যক্তিগত 48 রানে যাকে জীবন দেন তানজিদ তামিম। এরপর আর ওই ব্যাটার পেছনে তাকাননি। 50 পূরণ করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন 68 রানে। আরব আমিরাতের জয় সহজ করেন আরেক ব্যাটার আসিফ খান। বাংলাদেশি বোলারদের পাত্তাই দেননি এই ক্রিকেটার। 26 বলে 41, তাতে আয়ারল্যান্ডের পর দ্বিতীয় টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সিরিজ জয়ে অবদান তার। সাব্বির মিথুন, সময় সংবাদ।